نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. صدق الله العظيم. মহান আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক মসজিদে হাজির করলেন, ওই আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অসহায় নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত মানবতার মুক্তির কল্যাণে, ওই নবীজির শানে বুকভরা ভালোবাসার সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সূরা ইউসুফ ৭ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হচ্ছে। গত জুমায়
ভূমিকে নিয়ে আলোচনা করছিলাম, শানে নজুল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে 7 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকু বয়ান করার তৌফিক দান করেন সেইটুক পর্যন্তই করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তার যতগুলি ভাই ব্রাদার ছিল, এই সমস্ত ভাই আর ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন রয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুসলমানেরা জানতে চাইবে, বুঝতে চাইবে, প্রশ্ন করবে, ইমাম সাহেবদের নিকট প্রশ্ন করবে, এরপর জ্ঞানী লোকদের নিকট সুন্দর করে প্রশ্ন করবে। যেমন করে আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাবার কাছে, মায়ের কাছে সুন্দর সুন্দর করে প্রশ্ন করে, বাবা এই জিনিসটা কি, এটা দিয়ে কি হয়। মাঝে মধ্যে নিজের সন্তানেরা বাবার কাছে প্রশ্ন করে, মায়ের কাছে প্রশ্ন করে। ছোট্টবেলায় বুঝতে পারবেন যেই সন্তান, ছোট্ট সন্তান বেশি বেশি করে প্রশ্ন করবে, বুঝতে হবে এই সন্তানের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। বিরক্ত হওয়া যাবে না। যেই সন্তানের মধ্যে জিজ্ঞাসা করার প্রবণতা আছে, জানার প্রবণতা আছে, বুঝতে হবে এই সন্তানটা বড় হওয়ার পরে ভালো কিছু হবে। এই জন্য কোন মুসলমান, আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের সম্পর্কে। জিজ্ঞাসা যারা করবে তাদের জন্য বহুত রকমের নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বুঝতে পারলো আমাদের আব্বা আমাদের ইউসুফকে সবচাইতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি ভালোবাসে, তারা যেই কথাটা 10টা ভাই মিলে উপস্থাপন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইযু ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরস্পর বলাবলি করতেছিল, আমাদের আব্বা ছোট্ট বালক ইউসুফকে আর তার ভাই বেনিয়ামিনকে সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে, সখ্যতা দেয়, প্রেম দেয়। কিন্তু আমরা ওয়ানাহনু উসবা, আমরা হলাম একটা সংহত দল, একটা সুসংগঠিত দল, একটা শক্তিশালী দল, মজবুত একটা দল। যেই দলকে সবচাইতে বেশি মহব্বত করার প্রয়োজন ছিল আমার আব্বার, যাদেরকে বেশি ভালোবাসা দরকার ছিল আমার আব্বার, কিন্তু আমাদেরকে মহব্বত না করে এই ছোট্ট বালককে মহব্বত করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা স্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আমাদের আব্বা ইউসুফকে এবং তার ভাই বেনিয়ামিন এই দুইজনকে সবচাইতে বেশি মহব্বত করে। অথচ আমরা 10 জন ভাই, একদিকে শক্তিশালী আর একদিকে সাংসারিক যত কাজকর্ম আছে সব করি।
এবং এই সংসারকে ধরে রাখার জন্য আমার বাবার খেদমত, মায়ের খেদমত, সংসারের যত ব্যয়ভার সব আমরা বহন করি। এবং কেউ যদি আমার আব্বাকে, আমাদের পরিবারকে আক্রমণ করে, সেটা থেকেও আমরা প্রতিহত করব, এ ধরনের সব সক্ষমতা আমাদের আছে। এদিক থেকে তারা চিন্তা করেছিল আমাদের আব্বা আমাদেরকে মহব্বত করা বাদ দিয়ে এই ছোট্ট ইউসুফকে মহব্বত করে, ইউসুফকে আমরা লালন পালন করি, আব্বাকেও দেখাশোনা করি। এইটা তাদের মনের একটা খাহেস ছিল। আর আমরা হলাম একটা বিরাট শক্তিশালী সংহত সুসংগঠিত একটি দল। আমরাই ছাগল নিয়ে যাই, মাঠের মধ্যে ছাগল চড়াই, আবার আমরাই সুন্দর করে সংসার পরিচালনা করি। তারা বলল, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা একদম স্পষ্ট গোমরাহের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। বলেন তো, ইয়াকুব আলাইহিস সালাম কি গোমরাহের মধ্যে ছিলেন? ছিলেন। তাদের একটা ভুল ধারণা। এখানে মুফাসসিরিন কিরাম বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। ছোট্ট যেই সন্তান, সবচাইতে ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানের প্রতি প্রত্যেকটা বাবা মার একটা কি থাকে? আলাদা ভালোবাসা থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা বাবা মায়ের ছোট্ট সন্তান যেটা, তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যায় অটোমেটিক। আবার যারা বড় হয়ে যায় তাদের প্রতি ভালোবাসার ধরন অন্যরকম হয়ে যায়। এইরকম ইয়াকুব আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কেন মহব্বত করলেন, কেন ভালোবাসলেন। আর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এই কথা উপস্থাপন করলো, শয়তান এসে তাদের অন্তরের মধ্যে আরো খটকা তৈরি করলো। কেমন খটকা? যেমন খটকা তৈরি করে একজন নেতার প্রতি একটা কর্মীর, খটকা তৈরি করে একজন ইমামের প্রতি কমিটির লোকের, খটকা তৈরি করে ভাইয়ের সাথে ভাইয়ের, খটকা তৈরি করে স্ত্রীর সঙ্গে স্বামীর, খটকা তৈরি করে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী। আছে না নাই? এমনি মনের মধ্যে ঢুকায় দিবে, দেখ এই এখানে 10 জন বইছিস, এই 10 জনের ভিতরে তোকে কোনো প্রাধান্যই দেয় না, অথচ অন্যান্য লোকগুলি অনেক সুন্দর সুন্দর কথা বলছে, তোমাকে প্রাধান্যই দেয় না। অথবা ইমাম সাহেবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, কমিটির অমুক আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। আবার কমিটির মধ্যেও একটা ধারণা চলে আসবে, ইমাম সাহেব আমাদেরকে সম্মান করে না। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই শয়তানের ওয়াসওয়াসা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পেয়েছিল, যার কারণে তাদের অন্তরের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন, সকল বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, ইউসুফ আলাইহিস সালামের এই 10 জন ভাই যখন তারা এটা নিয়ে বলা বলি করতেছিল যে কেমন করে ইউসুফের আমাদের আব্বার দৃষ্টি আমাদের দিকে কেমন করে আনা যাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে, কি কাজ করলে, কি কথা বললে আমার আব্বার দৃষ্টিগুলি আমাদের দিকে চলে আসবে, এইটা নিয়ে 10 জন ভাই সলা পরামর্শ করা শুরু করলো। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইউসুফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নাজিল করে জানায় দিলেন, উকতুলু ইউসুফা আবিতুরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, ওগো নবী তোমার জাতির লোকদেরকে শোনায় দাও, ইউসুফ আলাইহিস সালামের 10 জন ভাই তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের আব্বার দৃষ্টি যদি আমাদের দিকে আনতে হয়, আমাদের আব্বার ভালোবাসা, সখ্যতা, প্রেমবোধ আমাদের দিকে যদি জন্মাতে চায়, তাহলে আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, উকতুল ইউসুফা, ইউসুফকে
হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। ইউসুফ কিন্তু হত্যা করতে পারি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আমাদের আব্বার দৃষ্টি আমাদের প্রতি নিবিষ্ট হয়ে যাবে, ভালোবাসা আমাদের প্রতি শুরু হয়ে যাবে। আবিতুরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। অথবা ইউসুফকে এমন একটা জায়গায় রেখে আসা হবে, নির্জন জায়গায়, যার কারণে ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যার ফলে আমাদের আব্বার দৃষ্টি আমাদের দিকে নিবিষ্ট হবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেমন করে চিন্তা করেছিল, তেমনি করে বর্তমান অনেকেই চিন্তা করে থাকে। রাজনৈতিক ময়দানে ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, রাজনৈতিক ময়দানে চেয়ারম্যান দাঁড়াইলেন, উপজেলা চেয়ারম্যানে দাঁড়ালেন, এমপিতে দাঁড়ালেন, এরপরে মন্ত্রী বিভিন্ন ভাবে দাঁড়ায় গেলেন। আপনার পেশি শক্তি আছে, বিরাট শক্তি আছে, কিন্তু জনসমর্থন নাই। চিন্তা করলেন অমুক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিন্তু বিরাট জনসমর্থন আছে। কি করা যায়? এই মূর্খ জাহেলরা গোল টেবিলে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিবে এই ব্যক্তিকে দুনিয়া থেকে সরায় দাও, এমনিতেই জনগণগুলি আমাদেরকে মেনে নেবে। আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেমন চিন্তা করেছিল, আমার আব্বা আমাদেরকে মহব্বত না করে, ভালো না বেশে, শুধু ইউসুফকে মহব্বত করে ভালোবাসে, তাহলে কি করা যাবে? ইউসুফকে হত্যা করতে হবে। হত্যা করতে পারলেই আমাদের আব্বার মহব্বত আমাদের প্রতি বেড়ে যাবে। এই ধরনের চিন্তা দুনিয়ার সমস্ত পাপী ফাসেক জালেমদেরকে আল্লাহর ভাষায় মূর্খ বলা হয়। কি বলা হয়? মূর্খ, জাহেল, অজ্ঞ। সেই ব্যক্তি যদি এমপিও হয়, মন্ত্রীও হয়, প্রধানমন্ত্রীও হয়, যদি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহর ভাষায় সে হলো জাহেল, মূর্খ। সে কি? জাহেল, মূর্খ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে কেন এত বেশি মহব্বত করলেন, কেন এত বেশি ভালোবাসা তৈরি করলেন তার প্রতি? ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি দেখতে পেরেছিলেন ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে রাজকীয় চেহারার মধ্যে নবুয়তের চিহ্ন, চেহারার মধ্যে বাদশাহীর চিহ্ন, চেহারার মধ্যে ভবিষ্যতের বিরাট কিছু হবে এইরকম চিহ্ন হযরত ইয়াকুব আলাইহিস সালাম উপলব্ধি করলেন। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বেশি বেশি মহব্বত করা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কি ছিল? নবুয়তের চিহ্ন, বাদশাহীর চিহ্ন, রাজকীয় চিহ্ন। এখন আপনার 5 জন সন্তান, 5টা সন্তানের মধ্যে একটা সন্তানের ব্রেন, মেধা এত ভালো যে এই সন্তানটা যদি আমি বেশি করে যত্ন করি, এর পিছনে সময় ব্যয় করি, টাকা খরচ করি, তাহলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা ব্যারিস্টার হবে। কিন্তু আর যে 2 জন আছে, 3 জন আছে, এদের প্রতি টাকা পয়সা খরচ করা কি কোনো কাজ হবে না। বলেন তো এই 5 জনের ভিতরে মহব্বত করবে কাকে বেশি? যার সবচাইতে মেধা ভালো। বাবা বুঝতে যখন পারবে যে আমার এই সন্তানের ভবিষ্যৎটা ভালো, আমার এই সন্তানটা ভবিষ্যতে সাইন করবে, অনেক ভালো করবে, বিসিএস ক্যাডার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, এরপর ইঞ্জিনিয়ার হতে পারবে, তখন তার ওই সমস্ত সন্তানগুলির মধ্যে স্পেশাল ভাবে এই সন্তানকে একটু মহব্বত বেশি করা শুরু করে দেয়। যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি বেশি মহব্বত করতেন। তার যতগুলি স্ত্রী ছিল সমস্ত স্ত্রীর মধ্যে হযরত আয়েশাকে বেশি মহব্বত করতেন। জোর বলেন সুবহানাল্লাহ। কেন করলো? কি জন্য করলো? এতগুলো স্ত্রীর মধ্যে স্পেশাল ভাবে হযরত আয়েশাকে বেশি মহব্বত করার কারণ একটাই ছিল, আল্লাহ নবী দেখতে পেরেছিলেন আয়েশার মধ্যে যে জ্ঞান রয়েছে সমস্ত স্ত্রীর জ্ঞানগুলি এক জায়গায় করলে আয়েশার জ্ঞানের সমান হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের কারণেই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বেশি মহব্বত করতেন। এই জন্য এই বিষয়গুলি সামনে রেখে স্পেশাল ভাবে কোনো ব্যক্তিকে মহব্বত বেশি করা জায়েজ রয়েছে। যেমন করে বাংলার জমিনে ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, আল্লাহর দ্বীন যারা মানে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা কেন মহব্বত করি, কেন ভালোবাসি? লাভ আছে না নাই? দুনিয়ার কোনো লাভ নাই। এই দুনিয়ার মধ্যে টাকা পাবো না, পয়সা পাবো না, বরং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে মহব্বত করলেই জুলুম হবে, অত্যাচার হবে, জেল হতে পারে, ফাঁসির মঞ্চেও ঝোলা লাগতে পারে। তারপরেও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে আমরা কেন মহব্বত করি, কেন ভালোবাসি? এর কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমন করে বুঝতে পেরেছিলেন আমার সন্তানরা সাইন করবে, ভালো করবে, তেমনি আমরাও বুঝতে পারি ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যারা, তারা কোনো পাপ করে না, তারা মদের কারবার করে না, জেনা ব্যভিচার করে না, ধর্ষণ ব্যভিচার করে না। এই দুনিয়ার মধ্যে মানব রচিত সমস্ত মতবাদগুলি মূলোৎপাটন করে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানকে জমিনের মধ্যে কায়েম করবে। এই জন্যই ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে আমরা মহব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপর কি বলল? যে আমরা ইউসুফকে হত্যা করব অথবা এমন জায়গায় রেখে আসবো জীবনে যাতে না আসতে পারে, এরপর আমরা তওবা করে ভালো হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এখানে কি বলছে? মিন বাদিহি কওমান সালিহিন, এরপর আমরা ভালো হয়ে যাব তওবা করে, সালিহিন নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বারবার হজ করতে যাই, আবার সামনে আল্লাহর দরবারে তওবা করি, আবার ফিরে এসে সারা বছর পাপের কাজ করি, আবার চিন্তা করি কবে খানায় কাবার সামনে যাব, তওবা করব, একদম সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হবে? চলবে? চিন্তা করলেন অন্যায় করব, জুলুম করব, অত্যাচার করব, মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষের অধিকারগুলি নষ্ট করে এরপরে ভালো হয়ে যাব। বলেন তো আপনি কি তওবা করবেন? এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? একজন ব্যক্তির অধিকার নষ্ট করলেন, একজন ব্যক্তিকে কষ্ট দিলেন, যন্ত্রণা দিলেন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করলেন। ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবেন ততক্ষণ পর্যন্ত তওবা করে আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে কোনো কাজ হবে না। মাপ চাইতে হবে কার কাছে? যার অধিকার নষ্ট করলেন, যাকে কষ্ট দিলেন, যন্ত্রণা দিলেন, আঘাত করলেন, ওই ব্যক্তির কাছে মাপ চাইতে হবে, তাছাড়া কোনো কাজ হবে না। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তাদের মধ্যে একজন ভাই ডাকদা বলল, ওগো ভাইরা শোনো, ইউসুফকে তোমরা একেবারে হত্যা করে ফেলো না, একেবারে হত্যা করো না, হত্যা না করে এমন একটা জায়গায় ফেলে দাও, এমন একটা কূপের মধ্যে ফেলে দাও, ফি গয়াবাতিল জুবি, অন্ধকার গভীর একটা কূপের মধ্যে ফেলে দাও।
এখানে ফেলে দিলে কি হবে? হতে পারে কোনো সফরকারী কোনো দল, কোনো যাত্রী দল এসে ইউসুফকে উঠায় নিয়ে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। এখানে আমাদের টেনশন করার কোনো দরকার নাই। এখান থেকে কোনো একটা বাচ্চা যদি কেউ পাচার করে সেই আপনার সুদূর 10,000 মাইল দূরের কোনো দেশে নিয়ে যায়, সে কি আর আসতে পারবে? আসতে পারবে। তাদের একটা চিন্তা ছিল, কোন একটা সফরকারী দল, ব্যবসা বণিক দল এখান থেকে পানি উত্তোলন করার সময় এই সন্তানকে উঠায় নিয়ে চলে যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ভাইটার নাম ছিল হলো কাতাদা এবং মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, এই ভাইদের মধ্যে সবচেয়ে বড় যিনি ছিলেন তিনি এই মন্তব্য করলেন যে ইউসুফকে হত্যা করার কোনো দরকার নাই। তার নাম ছিল রাউফিন এবং ইয়াহুয়া শামউনুস সাফা, এই তিনটা নাম সম্পর্কে বর্ণনা এসেছে। এই বড় ভাই তাদের সকলকে মতামত দিল যে ইউসুফকে হত্যা করা যাবে না, এত নিষ্ঠুরতা অবলম্বন করো না, কারণ ইউসুফ হলো নিরপরাধ নিষ্পাপ একজন ছোট্ট গোলাম, আল্লাহর গোলাম, এত নিষ্ঠুর হওয়া যাবে। সেই কারণে সমস্ত ভাইগুলা এই বড় ভাইয়ের একটা কথা রাখলো। দেখবেন জালেমদের মধ্যেও বিশ্বাস করেন, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সবাই যে খারাপ তা বলবো না, কখনই বলবো না। এদের মধ্যেও কিছু ব্যক্তি প্রতিবাদ করেছিল, না এই কাজ করা যাবে না। তারপরেও তাদের সংখ্যা ছিল কম, কিন্তু জালেমদের সংখ্যা ছিল বেশি। এই কারণে তারা পেরে উঠতে পারেনি। বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই যখন এই প্রস্তাব দিয়ে দিল, তারা সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবগুলি গ্রহণ করলো এবং সেই প্রস্তাবে গ্রহণ করে তারা সবাই সম্মতি জ্ঞাপন করলো। বন্ধুগণ আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম শাম দেশের কিনান শহরে বসবাস করতেন। সেইখানে কোনো বিরাট কোনো রাষ্ট্র ছিল না, কম কম ভাগ ছিল। এরকম বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, তুরস্ক, মিশর এই সব মিলে শাম দেশ ছিল। এখানেই ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানরা যখন ইয়াকুব আলাইহিস সালামকে ডাকতে বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইয়া আমার আব্বা, আমাদেরকে কেন বিশ্বাস করেন না? ইউসুফ সম্পর্কে আমাদেরকে কেন বিশ্বাস করেন না? এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথাই হয় নাই, কিন্তু তারা আগাম গিয়ে তার পিতাকে ডাকতে বলতে, হে আমাদের আব্বা জান, ইউসুফ সম্পর্কে আমাদেরকে কেন বিশ্বাস করেন না? অথচ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আদ-দীনু নাসিহাতুন, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। যে ব্যক্তি নিজের কল্যাণ চায় কিন্তু অপরের ধ্বংস চায়, সে ব্যক্তির ঈমান নাই, দিন নাই, ইসলাম নাই, কোনো কিছুই নাই। ঠিক কি না? নিজে ঈমানের দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু আর একজন মুসলমানকে একদম শেষ করে দিচ্ছে। যে কোনো প্রকার হোক, হত্যা করে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক, জেলের মধ্যে বন্দী করে হোক, তার জীবনটা শেষ করে দিচ্ছে। তার মানে কি? সে ব্যক্তি নিজের কল্যাণ চায় কিন্তু অপরের কোনো কল্যাণ চায় না। রাসূল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। যে ব্যক্তি কল্যাণ কামনা করবে না, হিতাকাঙ্ক্ষী হবে না, তার দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিছু নাই। নবীজির সাহাবা, আল্লাহর নবীর সাহাবা, সাহাবা আজমাইন নবীজিকে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিসের জন্য হিতাকাঙ্ক্ষী হব, কল্যাণ কামনা করব? নবীজি ডাকদা বললেন, তোমরা কয়েকটা জিনিসের কল্যাণ কামনা করো। এক নাম্বার হলো
আল্লাহর হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। দ্বিতীয় নাম্বার হলো রাসূলের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। 3 নাম্বার হলো কোরআনুল কারীমের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। 4 নাম্বার হলো ইসলামের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। আর 5ম নাম্বার হলো গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া মানে কি? মহান রব্বুল আলামিনের যাবতীয় কথাগুলিকে আপনি মেনে নেবেন, তাহলে কি হিতাকাঙ্ক্ষী হওয়া হলো? ঠিক কিনা? রাসূলের হিতাকাঙ্ক্ষী মানে কি? রাসূলের যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলিকে গ্রহণ করার নাম হলো হিতাকাঙ্ক্ষী হওয়া। কোরআনের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে কি? কোরআনুল কারীমের সমস্ত বিধানগুলিকে আপনি মেনে নেবেন, এটাই হচ্ছে হিতাকাঙ্ক্ষী। ইসলামের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে কি? ইসলামের যাবতীয় সমস্ত বিধানগুলিকে গ্রহণ করবেন, তাহলেই তো আপনি ইসলামের হিতাকাঙ্ক্ষী হয়ে যাবেন। আর সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে কি? কারো কোনো অনিষ্ট চাইবেন না, কারো কোনো ক্ষতি সাধন করতে পারবেন না, কারো অমঙ্গল করতে পারবেন না, হিংসা করতে পারবেন না, কারোর জন্য আপনি কাউকে কষ্ট দিবেন না, যন্ত্রণা দিবেন না, আঘাত করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। এইটা হলো সমস্ত মুসলমানদের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া। কথা কি বুঝলেন? তাহলে আমরা কি এর বিপরীত করতেছি কিনা? বিপরীত করতেছি কিনা বলেন? আমরা কি করতেছি? এর একদম বিপরীত কাজ করতেছি। কল্যাণ কামনা তো করি না, বরং আমার প্রতিপক্ষকে, আমার প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দাও। যা লাগে যা হয় হবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, শেষ করে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বাবাকে ডাকদা বলল, আব্বা আমাদেরকে আপনি বিশ্বাস করেন না, আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী। এই যে নির্বাচন চলে গেল, দেখবেন যারা দাঁড়িয়ে যায় জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বক্তব্য দেয়, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করব, যা চান সব দিব, বউ চান বউ দেব, যা চান সব দিয়ে। কিন্তু মনের মধ্যে কি? যে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হব, মুখ দিয়ে যা বলছিস সমস্ত কিছু বিপরীত কাজ করবে। বিশ্বাস করেন? আমি আলাউদ্দিন বিন সাইদ ঘোষণা করতেছি, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আব্বাও যদি ভোটে দাঁড়িয়ে যায় আমি ভোট দিতে যাব না। এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আপনারা কি সিদ্ধান্ত নেন আমি জানি না, কারণ কোন জালেমের কোন সহযোগী আমি হতে পারবো না। ঠিক কিনা? কোন জালেমের সহযোগী হওয়া যাবে না। নির্বাচনে ভোট দিলাম, ওখানে গিয়ে যত আকাম কুকাম করবে ওইগুলো পাপের ভাগ কে নিবে? কথা বলেন, ওগুলা পাপের ভাগ কি নেওয়া যাবে? নেওয়া যাবে। আমার বন্ধুগণ, সেজন্য সকলের কল্যাণ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানায় দিল, আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সুন্দর করে জানায় দিল, আব্বা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আমাদের সঙ্গে যাবে, আমাদের সঙ্গে খাবে, খেলাধুলা করবে, ফলমূল খাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বালক, এই ছোট্ট বালককে আগেই ইউসুফের 10 জন ভাই ফুসলায়া ইউসুফ তোকে শুধু বাবা সুন্দর করে কাছে রাখে, কিন্তু আমরা মাঠের মধ্যে যাই, কত সুন্দর করে খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি, প্রতিযোগিতা করি, আনন্দ ফুর্তি করি, তুই কি যাবি না? ছোট্ট বালক, তার তো খেলাধুলার একটা আকর্ষণ আছেই, ঠিক কিনা? খেলাধুলার প্রতি তার একটা আকর্ষণ আছে। দেখবেন ইউসুফ আলাইহিস সালাম মনে মনে রাজি হয়ে গেছে। এখন বাবাকে এসে বলছেন, বাবা
ইউসুফকে খামাখা আপনার কাছে রাখেন? আমরা তোর ভাই, আমরা তোর হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আপনি ওকে আমাদের কাছে পাঠায় দেন। মাঠের মধ্যে যাবে, খেলাধুলা করবে, ফলমূল খাবে। এরপর ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমরা ওর নিরাপত্তা দান করব, হেফাজত করব, আর যাবতীয় নিরাপত্তা দান করি। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই দিকে যখন সন্তান বলেছিল বাবা, ইউসুফ আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে ওই স্বপ্নের কথা বাবাকে বলেছিলেন, আর যখন বাবা বলছিল বাবা এই স্বপ্নের কথা কাউকে বলবা না, এরপরের কিছুদিনের মধ্যেই সন্তানটা যখন বলল ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায় দেন, ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায় দেন, ওর হেফাজত করব, খেলাধুলা করবে, সুন্দর করে দৌড়াদৌড়ি করবে। ইয়াকুব আলাইহিস সালাম মনের মধ্যে একটা পেরেশান ঢুকে গেল। আরে এই মাত্র কয়েকদিন আগে স্বপ্নের কথা বললো, হ্যাঁ, আর আজকে আমার সন্তানের ইউসুফকে মাঠের মধ্যে নিতে চায়। ইয়াকুব আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, তোমরা ইউসুফকে নিয়ে যাইবা এটাই আমার জন্য দুশ্চিন্তা। মানে ভালোবাসার কেউ যদি আপনার চোখ থেকে আড়াল হয়ে যায়, যাকে আপনি মহব্বত করেন বেশি, ভালোবাসেন বেশি, তাকে যদি দেখতে না পারেন, একদিন একবেলা যদি দেখতে না পারেন, বলেন তো মনের মধ্যে ছটফট করবে না? মনের মধ্যে ছটফট করবে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন যে ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে চলে যাক, এটাও ইয়াকুব আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না। বললেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, ওগো আমার সন্তানেরা, তোমরা ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাইবা এটাই আমার জন্য দুশ্চিন্তা। তাইলে এই আয়াতে কারিমা থেকে দুশ্চিন্তা করা, টেনশন করা জায়েজ আছে, শোক করা জায়েজ আছে। সন্তান মারা গেল, স্ত্রী মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, নানা দাদা দাদি নানি মারা গেল, শোক করা জায়েজ আছে। কিন্তু সেই শোক করতে করতে আপনিও শেষ হয়ে যাবেন, এটা জায়েজ না। কথা কি বুঝে আসলো? শোক করা জায়েজ আছে, কিন্তু সেই শোক করতে করতে আপনিও শেষ হয়ে যাবেন, এটা ইসলাম বরদাস্ত করে না। সেজন্য আল্লাহর নবী যেমন করে শোক করলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে গেল আর তিনি টেনশন করলেন, সেই কথাটাই ব্যক্ত করলেন ইউসুফের ভাইদের সেই কথার উত্তরে ইয়াকুব আলাইহিস সালাম সুন্দর করে জানায় দিল, ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার টেনশন হয়, তোমরা যখন আমার সন্তান ইউসুফকে তোমরা যখন নিয়ে যাইবা ওই মাঠের মধ্যে, তোমাদের গাফিল অবস্থায়, তোমরা অসতর্ক অবস্থায় আমার সন্তানকে বাঘে এসে খেয়ে ফেলবে। কি খাবে? বাঘে খাবে। তোমরা অসতর্ক থাকবে, তোমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকবে, এই সুযোগে বনের বাঘ এসে আমার সন্তানকে খেয়ে ফেলবে। এই জন্য যখন এই কথাটা বলল, এই 10 জন ভাই আগেই চিন্তা করছিল আসলে ইউসুফকে তো হত্যা করবে, কি করব, এরপরে কোন কাহিনী সাজায়া বাপের কাছে বলবো, এইটা তারা পরামর্শ করে একমত হতে পারছিল না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যখন বলল তোমাদের অসতর্ক অবস্থায় আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে, তখন এই 10 জন ভাই এই কথাটাকেই লুফে নিল যে দিস ইজ দ্য মোমেন্ট, এমন একটা কথা পেয়ে গেলাম এই মুহূর্তে, এই কথাটাই বানায়া আব্বার কাছে এসে বলবো। নাউজুবিল্লাহ। এই জন্য ভবিষ্যৎ আগাম কোনো কথা কাউকে বলা যাবে না।
আজকে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা যাদের বয়স 8 বছর 9 বছর এদেরকে যৌন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? যৌন শিক্ষা। বিভিন্ন প্রতিষ্ঠানে যৌন শিক্ষা দেওয়া হয়, সমকামিতা শেখানো হয়। ওরা যখন যৌবন প্রাপ্ত হবে, ওই যে ছোট্ট বয়সে যখন যৌবনের কথা শিক্ষা দেওয়া হয়েছিল, যৌবন পাওয়ার সাথে সাথেই ব্যবহার শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ওয়া ইন্না ইযাল লাখাসিরুন। এই 10 জন ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আব্বা এইটা আপনি কি বললেন? আমরা হলাম 10 জন, এমন শক্তিশালী 10 জন ভাই। এই 10 জন ভাই আমরা থাকতে কোনো বাঘ এসে ইউসুফকে খেতে পারবে না, হত্যা করতে পারবে না। আমরা 10 জন ভাই মিলে প্রতিহত করব। ইউসুফকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। কি চিন্তা করেন, কি বলেন? আমরা 10 জন থাকতে ইউসুফকে হত্যা করবে, বাঘ এসে খেয়ে ফেলবে, এটা অসম্ভব ব্যাপার। ওয়া ইন্না ইযাল লাখাসিরুন, যদি খেয়েই ফেলে তাহলে তো আমরা একটা ক্ষতিগ্রস্ত দল, আমাদের দ্বারা পরবর্তীতে কিছুই হবে না। এটা বাবার সামনে উপস্থাপন করে। কিরকম শয়তান চিন্তা করে, কি পরিমাণ শয়তান, কি পরিমাণ হিংসা থাকলে এই কথাগুলি বাবার সামনে বলে বাবার মনটা অন্যদিকে ভায়োলেট করা যায়। ইয়াকুব আলাইহিস সালাম এমন বিপদের মধ্যে পড়ে গেলেন যে ইউসুফ আলাইহিস সালামকে যদি এখন না দেই তাহলে আমার সন্তানদের মধ্যে একটা বিভিন্ন ফিরকা তৈরি হয়ে যাবে, আমার প্রতি মানে বেয়াদবি করতে পারে অথবা ইউসুফের ক্ষতিও করতে পারে। আবার ইউসুফও বাবাকে বলতেছে, আব্বা আমি খেলাধুলার জন্য মাঠের মধ্যে যাব। এখন ইয়াকুব আলাইহিস সালাম এমন একটা অবস্থায় পড়ে গেলে অনিচ্ছা সত্ত্বেও ইউসুফকে মাঠে নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। এরপরে অনুমতি পাওয়ার পরে ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই 10 জন ভাই যখন নিয়ে রওনা করলো, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এই 10 জন নিয়ে যাওয়ার পরে যখন সবাই একমত পোষণ করলো যে এই কূপের মধ্যে তাকে ছেড়ে দেব, অন্ধকার কূপের মধ্যে ছেড়ে দিব, সবাই যখন একমত হয়ে গেল, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই 10 জন নিয়ে যখন রওনা করলো, ইয়াকুব আলাইহিস সালাম চোখের আড়াল হওয়ার আগে আবার ডাকলেন, বাবারে শোনো, আমার কাছে একটু বসো, তোমাকে একটা উপদেশ দিয়ে দেই। ইয়াকুব আলাইহিস সালাম ডাকদা বললেন, বাবা ওই মাঠের মধ্যে যাওয়ার পরে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, যদি কোনো অন্যায় জুলুমের মধ্যে পড়ে যাও, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভরসা করবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফের 10 জন ভাই এই দিক থেকে একটা ধাক্কা মারে, ওই দিক থেকে একটা ধাক্কা মারে, যেন মাঠের ওই গ্রামে গঞ্জে অথবা বিভিন্ন হাট বাজারে যদি পকেট মার ধরা পড়ে যায়, কি পরিমাণ মার শুরু হয়ে যায়। গরু চুরি করতে যদি চোর যদি ধরা পড়ে যায়, কি পরিমাণ মারামারি শুরু হয়ে যায়। জীবনে যেই ব্যক্তি মারে নাই, যে ব্যক্তি কাউকে কোনোদিন থাপ্পড় দেয় নাই, সেও সুযোগ পাইলে চোরকে একটা থাপ্পড় দিয়ে দেয়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই দিক থেকে একটা চট দেয়। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেন, তোমরা কি আমার সাথে মস্করা করো নাকি? আর একজনের কাছে যায়, সেও চট দিয়ে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যার কাছে যায় সেই ব্যক্তি তাকে মার দেয়। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আব্বার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমার সঙ্গেও প্রতারণা করা হয়েছে, আমাকে হত্যা করার জন্য আমার ভাইরা আমাকে এনেছে। এমন ভাবে রশিদে বাঁধা হলো। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, কুয়াটা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর করে হাত দিয়ে আঁকড়িয়ে ধরলেন আর ছাড়েন না। এই 10টা ভাই এমন কঠোরতা অবলম্বন করলো, আল্লাহর নবীর হাতের উপরে এমন জোরে আঘাত করলো, আঘাতের চোটে সেই হাতটা ছেড়ে দিলেন। জিব্রাইল চলে আসলো, নিচে ধরে ফেললেন, আঘাত পেলেন না, কষ্ট পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিল, ওগো নবী, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এই কথাগুলি তাদের কাছে তুমি বলে দিবা যখন তো তারা তোমাকে চিনতে পারবে না। বন্ধুগণ আমার, ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহ পাক যে এই কথা এখন বলেছিলেন কত বছর পরের আগের কথা এখন বললেন ইউসুফ আলাইহিস সালামকে, ও ইউসুফ শোনো, এই ভাইদেরকে তুমি সেই কথা বলবা, এই কথাগুলি বলে দিবা কেন তোমরা মানলা, অত্যাচার করলা, জুলুম করলা, যখন তারা তোমাকে চিনতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামের এই ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যের দায়িত্ব পেয়ে গেলেন, খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, ওই সময় এই ভাইরা মিলে যখন খাবার নিতে গেল, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, একটা পেয়ালা চাইলেন, পেয়ালা হাতে নিয়ে একটা ঠন ঠন করে আওয়াজ করে, এরকম আঘাত করে কান পেয়ালার কাছে দিয়া বলে, ও আমার ভাইরা, এই পেয়ালাটি বলতেছে তোমাদের নাকি একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। এটা কি সত্যি? ওদের তো চোখ বড় বড়। এরপরে সেই ইউসুফকে তোমরা আর একটা বার আঘাত করে, পেয়ালার মধ্যে আঘাত করে ঠন ঠন করে শব্দ হয়, কানটা পেয়ালার কাছে দিয়ে বললেন, এই পেয়ালাটা বলতেছে সেই ইউসুফ কি নাকি তোমরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছো। কথা কি সত্যি? ওরা তখন বলা বলি করা শুরু করলো, আরে আমাদের সেই গোপন কথা প্রকাশ হয়ে গেছে, সর্বনাশ। পেয়ালা বলে দিচ্ছে, সেই কথা আল্লাহ পাক বলছেন যে বান্দা, ওগো ইউসুফ, তুমি টেনশন করো না, চিন্তা করো না। ও আওহাইনা, আল্লাহ পাক ওহী করলেন ইলাইহি, তার প্রতি, এবং তুমি খবর দিবা, এই কথাগুলো বলে দিবা তোমার ভাইদেরকে যখন তারা তোমাকে চিনতে পারবে না। আমার বন্ধুগণ মনে করতেছেন যে একজনকে মারলাম, অত্যাচার করলাম, জুলুম করলাম, কতগুলি অপরাধ আপনি করেন। খেয়াল রাখবেন, মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে। এই 10 জন ভাই কি করেছে? আত্মীয়তার ভাই আত্মীয়তার সম্পর্ক কি করছে? নষ্ট করছে। পিতার সাথে অবাধ্য আচরণ করেছে। এরপরে ছোট ভাইয়ের প্রতি অত্যাচার করেছে, নিরপরাধ বালকের ক্ষতি সাধন করেছে, বৃদ্ধ বাবাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত করেছে। আজকে যাদেরকে মারা হয়, ধরা হয়, অত্যাচার জুলুম করা হয়, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হয়, সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। আপনি কি চিন্তা করেছেন তার বাবার অন্তর নাই, কাঁদে না? তার জন্য কেউ কাঁদে না? এটা আপনি চিন্তা করতেছেন? একজনকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর সেই কোর্টের মধ্যে ঘোরাফেরা করাইতেছেন, তার অন্তর কি ব্যথা নাই? আঘাত পায় না? এই আমলগুলি করে, এই কাজগুলি করে আবার মসজিদে এসে নামাজ আদায় করতেছে। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাগুলি বলে শিক্ষা দিয়েছিলেন, বলে দিয়েছিলেন, হে নবী, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেমন করে তাকে অত্যাচার নির্যাতন করে হত্যা করার জন্য চক্রান্ত করে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপটাকেই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এ নবী
তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমাকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, টুডো আর টুমরো, তুমি আজ হোক কাল হোক তুমিও ক্ষমতা যাইবা, এই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম যারা মানেন, হকের পথে যারা আছেন, ইউসুফ আলাইহিস সালামের মতো অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, টুডু আর তোমরা আল্লাহর কসম করে বললাম, দুনিয়ার সমস্ত অপরাধ, সমস্ত আইন কানুন বিধানগুলি মূলোৎপাটন করে এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দই আল্লাহর পতাকা, আল্লাহর কালিমার পতাকা বাংলার জমিনে পথ পথ করে উড়াবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল আমিন। সুন্নাত পড়েন।